আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা ফেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। ওরে প্রেমিক ছিলেন, ওরে প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজ পড়াইল নবী আঙ্গুলের ইশারাতে, সুবহানাল্লাহ। ওরে সূর্য উঠাইলেন নবী আঙ্গুলের ইশারাতে, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্য উঠাইছেন, এটাও একটা এমন কাজ যেই কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই, নবী দেয় নাই, ওই কাজের জন্য সুবহানাল্লাহ। নবীজি উরু মোবারকে ঘুমাচ্ছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু নবীজি ঘুম মোবারকে নিজের নামাজ পড়তো, নিজেও উঠে না, নবীজিরও ডাকে না। সূর্য ডুবে গেছে, কাঁদতাছে, চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়ছে। নবীজি তাকায় কয়, কিরে আলী কি হইছে? হুজুর আমার আসরের নামাজ চলে গেছে, আমি জীবনেও নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। কোন নবী কয় তো হুজুর আসরের নামাজ আমার কাজ হইয়া গেছে। কয় লেখা কান্তাছ? কয় জি হুজুর। কয় তো তুমি আমার ডাক দিছো না কেন? আলী রাদিয়াল্লাহু কয় হুজুর আমার মনে হয়েছে আপনি নবীর ঘুম মোবারকের দাম আমি আলীর নামাজের চাইতে অনেক বেশি, এর লিগে চিন্তা করছি নামাজ গেছে আমারটা যাক, রহমাতুল্লিল আলামিনের ঘুম নষ্ট করা যাবে না। জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় আলী তাইলে এখন কি করবি? কয় হুজুর আমার নামাজ কাজা গেছে আপনার নবীর লিগা, এখন কি করবেন আল্লাহর রাসূলই ভালো জানে। জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় আলী কি করতে চাও? কয় হুজুর আমি নামাজটা পড়তাম চাই, আমি চাই না নামাজের কাজা করনে ওয়ালা হিসেবে হাসরের ময়দানে উঠি। নবী কয় তাইলে কি করবা? কয় হুজুর আমি আসরের নামাজ পড়বো। মাগরিবের ওয়াক্ত দিয়ে হয়ে গেছে গা। আমি কইছি কি করবো, এটা আমার মনের আবেগ প্রকাশ করছি, আল্লাহ এবং তার রাসূলই জানে এটা কিভাবে পূর্ণ করবে। নবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে কয় রব্বুল আলামিন আমার আলী আসরের নামাজ পড়বো ব্যবস্থা করে দেন। আল্লাহ কয় জিবরাইল জলদি যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমার হাবিব এটা কি কয়? যাও জিবরাইল আমিন আয়া কয় হুজুর মাগরিবের ওয়াক্ত তো হয়ে গেছে। কয় বুঝি না, তিনি হচ্ছেন রব, সকালে যিনি সূর্য উঠায় আমি তার কাছেই বলছি ডুবুন্না সূর্যটা আবার এখনই একটু উড়াইয়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবের কও তিনি নিজেই যেন আঙ্গুল মোবারকের ইশারা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ইশারা দিলেন, সূর্য উল্টা দিক থেকে যেখানে আসরের ওয়াক্ত সেখানে এসে থামলো। দেখেন আলী রাদিয়াল্লাহু নবীর ঘুমের জন্য নামাজ কাজা করছে। নামাজ কাজা করতো আল্লাহ কোরআনে বলেন নাই, নবীজিও হাদিসে মোবারকে বলেন নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু নামাজ কাজা করছেন নবীর প্রেমের কারণে, ভালোবাসার কারণে। ওইটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছেন, ডুবন্ত সূর্য পুনরায় উঠাইয়া নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হলো প্রেমের ফসল, ঠিক কিনা বলেন? এটা বুঝনের লাগবে ওই রকম দিল লাগবো, ওহাবি সোহাবি হইলে বুঝদি না। ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে। আল্লাহ বলেন নাই দাঁত ভাঙতে, নবী বলেন নাই। ওরা খালি আমরারে কয় তোমরা যে মিলাদে কিয়াম করো, কোরআনে আসেনি হাদিসে আসেনি। এ বাড়া, কোরআনে নাই হাদিসে নাই এমন কাজ কইরা ওয়াসকরণী রাদিয়াল্লাহু দাঁত ভাঙ্গা নবীর জুব্বা পাইছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু নাতে রাসূল লেখা গাইয়া নবীর রুমাল মোবারক পাইছে। আলী রাদিয়াল্লাহু নবীর ঘুম মোবারককে প্রাধান্য দিয়া আসরের নামাজ কাজা কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুবন্ত সূর্য পুনরায় উঠাইয়া আসরের নামাজের সুযোগ পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হিজরতের জন্য 6 মাস রাতভর না ঘুমাইয়া সজাগ থাকার কারণে নবী তারা বলছে আমার আবু বকরের ওই এক একটা রাতের ইবাদত আমার সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও বেশি। সমস্ত ইবাদতের, সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও আবু বকরের ওই এক একটা রাতের ইবাদতের মূল্য বেশি, মর্যাদা বেশি, পরিমাণ বেশি। এই হিজরতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সজাগ থাকতো। আল্লাহ বলছে কথা কর, নবীজি বলছেন ওই বেটা আল্লাহ যেটা করতে বলছেন এটা করলে, নবীজি যেটা করতে বলছেন এটা করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। আর আল্লাহ বলেন
আমি যেটা করতে বলি নাই, কিন্তু আমার বান্দা আমার জন্য যেটা করে নিজের থেকে আগ্রহ নিয়ে অতিরিক্ত হিসেবে নফল ইবাদত যখন আমার বান্দা করে, আমার হাবিবুল্লাহর প্রেম আমি আল্লাহ যেটা বাধ্যতামূলক করেছি তার বাইরেও যখন আমার বান্দারা আমার হাবিবুল্লাহর প্রেম প্রদর্শন করে, আবু বকর প্রেম প্রদর্শন করলো রাইতে সজাগ থাইকা, আমি আমার হাবিবরে দিয়া ঘোষণা দেওয়াইলাম সমস্ত উম্মতের নেক আমলের চাইতেও আবু বকরের ওই 180 রাইতের মধ্যে এক একটা রাইতের ইবাদতের পরিমাণ, এক একটা রাইতে আমি আল্লাহ আবু বকরের উপর খুশি হইয়া যেই পরিমাণে নেক তার আমল নামায় দিছি, ওই নেকগুলো এক পাল্লায় দিলে সমস্ত উম্মতে মুসলিমার নেক আমল আরেক পাল্লায় দিলে আবু বকরের এক রাতের ইবাদতের ওজন বেশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেটা, আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলেছেন সেটা করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, আর যেটা করতে বলেন নাই কিন্তু শরীয়ত সম্মত, শরীয়ত পরিপন্থী না, বিরোধী না, শরীয়ত সম্মত আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি অতিরিক্ত আমল হিসাবে কেউ কোন নফল ইবাদত করে, আল্লাহ কয় এর বিনিময়ে আমার বান্দা আমার ভালোবাসা জিতে যায়। সুবহানাল্লাহ। সে আমার ভালোবাসা জিতে যায়। আর যখনই আমার বান্দা আমার ভালোবাসা জিতে যায়, আল্লাহ বলেন নাই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, বরং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন আমার ভালোবাসা পাওয়া যাবে আমি আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নফল ইবাদত যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। শবে বরাত গেছেনি, শবে বরাতের রাতে ইবাদত করছেন নি, ইবাদত করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু করবেন কেন? আরে বেটা, এগুলি হইছে এই এমন ধরনের ইবাদত, এমন ধরনের ইবাদত, শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবী, তারপরে শুহাদায়ে কারবালার রাত, এই রাতগুলো হচ্ছে এমন এমন ইবাদতের রাত, এই রাতের ইবাদতের মাধ্যমে ভালোবাসা অর্জন করা যাবে কার? আল্লাহ কয় যখন বান্দা আমার ভালোবাসার পাত্র হয়ে যাবে তখন তার চোখ দিয়া দুনিয়ার মানুষ দেখবে সে দেখতেছে, কিন্তু তার চোখ তখন আমি আল্লাহর চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা যেদিকে নজর দেয় সেদিকে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেদিকে নজর দেয়, গাউসে পাক সূরের দিকে নজর দিছে, ওলি আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আমি বুঝছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন। গাউসে পাক সূরের দিকে নজর দিছে, ওলি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ যে কইছে আবাসরাহুল্লাযী ইউবশিরু বিহি, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তারার কান আমি আল্লাহর কান হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখে আর কি যে ওলি আল্লাহ হনে, আল্লাহ কয় না, তার কান দিয়া আমি আল্লাহ শুনি। এজন্য ওলিদেরকে গালি দিলে বিচার করে কে? কারণ ওলি আল্লাহ কয় আমি তো শুনি নাই, শুনছে কে? কারণ এটা তো আর আমার কান না, আমি লগে লগে ঘুরিছে না। যেমন মাইক লাগাইছে গাছের উপরে কিছু আছে না, গাছও মাইক আছে নি, মাইক কি গাছের অংশ? গাছে কইটা আমার অংশ না, এটা মাইক। গুড়াতে বাড়াইয়া দিলে জোরে কইব, গুড়াতে কমাইয়া দিলে আস্তে কইব, যতক্ষণ থাকবো এতক্ষণ কইব, নামা এলাইলে কইতো না, এটা আমার অংশ না। ওলি আল্লাহ কয় আরে কান দেখতেছ তার কি আমার কানও লাইক গেছে? আসলে না না, মাইকালা যেরকম গাছের ভিতরে মাইক বাঁধছে, আল্লাহ আমার এন কান্ডা বাঁধছে, বাইন্দা এটা আল্লাহ নিজে শোনে। এই জন্য গালি দিলে হুশ করে দিও, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন সমাজে এমন কিছু পাগল মানুষ চলাফেরা করে যাদের দেহের কাপড়ও ঠিক নাই, এই মানুষগুলাকে দেখতে একেবারে কাঙাল, একেবারে গরিব ফকিরের মতো লাগে। আমার নবী বলেন এই ধরনের মানুষগুলোর মধ্যে এমন এমন আল্লাহর প্রিয় বান্দা আছে, তারা যদি কখনো আল্লাহর কাছে কিছু চায়া বসে, আমার আল্লাহ সাথে সাথে তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। পাগল দেখলে আপনি পাগল হইেন না, আপনার পাগল হইব ভবের পাগল, তাদের পাগল হয় কার? আল্লাহর পাগল হইব। খবরদার, খবরদার। এই জন্য বলি বাবা, যেই কথার থেকে এখানে আসলাম, মিলাদে কিয়াম করলে কয় কোরআন আসেনি, হাদিসও আসেনি। তোর কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু যে দাঁত ভাঙছে, এটা আসেনি কো? আবু বকর রাদিয়াল্লাহু যে 6 মাস রাত ভর ঘুমায় নাই, এটা আসেনি কো? ওয়াইস করণী রাদিয়াল্লাহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাপাক অবস্থায় উহুদের ময়দানে গিয়া শহীদ হইয়া গেছে, নাপাক অবস্থায় মাটিত পাড়া দেওয়ান জায়েজ, কোরআন হাদিস আসেনি কো? হানজালা রাদিয়াল্লাহু বিবির সাথে সহবাস করার পরে গোসলের জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় শুনলেন কে যেন পাশ দিয়ে বলে যায়, ঘরের পাশ দিয়া, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু দৌড়ে এসে কয় বিবি তলোয়ার দে। কি করবেন? যুদ্ধের ময়দানে যাব। কেন? কয় আমার নবী, বিবি রে তোর সঙ্গে নতুন বিয়ে করছি, তোর সঙ্গে সময় দেওয়ার জন্য। আমার নবী আমাকে জানাই নাই যে যুদ্ধে হবে, উহুদের ময়দানে যাইতে হবে। কারণ আমার নবী জানে আমার পাগল হানজালা যুদ্ধের কথা বললে আর বিবির দিকে তাকাইতো না, নবীর সাথে ছুটবো। নবী কে কোশ না হানজালা রে, হানজালা যাও। বিবি
তোর সাথে সময় দেওয়ার জন্য নবী আমাকে যুদ্ধের কথা বলেনি নাই। অথচ মদিনার মানুষ বলতেছে উহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে। তলোয়ার দে, নিয়ে দিছে দৌড়। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেলেন নাপাক অবস্থায়। আহা।